সাদা মেঘের লুকোচুরি আর পাহাড়ের দৃশ্যে যেখানে মনোমুগ্ধ করে, যেখানে প্রকৃতি কথা বলে আর তার আনাচে কানাচে সৌন্দর্য মনে করিয়ে দেয় এক অপূর্ব সৃষ্টি, তার মধ্যে বান্দরবন অন্যতম, যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। আর এই অপূর্ব সুন্দর জায়গাটিতে আমরা ট্যুর দিতে যাচ্ছি আমাদের রয়্যাল এনফিল্ডের সাথে। আশা করি আমাদের এই পুরো জার্নিটা আপনারাও আমাদের সাথে থাকবেন। ওকে ফ্রেন্ড, এই আমরা আজকে আসলে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন আছি ঢাকা ভার্সিটি। ওখান থেকে কিছু প্রয়োজনীয় সেট আপ শেষ করে নিলাম, এখন রওনা দিব। ঠিক আছে, আমরা রওনা দিলাম ঢাকা ভার্সিটি থেকে ফ্লাইওভার হয়ে, যেটা আমরা ঢুকবো। আজকে আমার বাইকের সেট আপে নতুন একটা জিনিস আছে, সেটা হলো উইন্ডশিল্ডটা। এটা আমি অনেকদিন ওয়েট করেছি আফটার মার্কেট আসে কিনা এর জন্য, কারণ অরিজিনাল শোরুম প্রাইসটা একটু বেশি, কিন্তু আমি আফটার মার্কেট পাইনি। দ্যাটস ওয়াই বাধ্য হয়ে আমি একবারে শোরুম থেকে নিয়েছি। 4800 টাকা পড়েছে। তো আমি মোবিলটা এখনো চেঞ্জ করিনি, 5000 হলে চেঞ্জ করবো চিন্তা করেছি। তো এই ট্যুর দিয়ে আসলে 5000 হয়ে যাবে। আমরা ঢাকা বা ঢাকার আশেপাশে অনেক ঘোরাঘুরি করলেও ঢাকার বাইরের এত দূরের পথ বাইক ট্যুর এটাই প্রথম বলা যায়। তবে এর আগেও আমরা ঢাকা থেকে মিরসরাই, চট্টগ্রাম এসেছি। ঢাকা থেকে বান্দরবন প্রায় 400 কিলোমিটার, যা সাধারণত সড়কপথে 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। কিন্তু আমরা যেহেতু আস্তে ধীরে যাচ্ছি এবং কিছু ব্রেক নিব, তাই আমাদের সময়টা একটু বেশি লাগবে। বাসে করে ঢাকা থেকে বান্দরবনের ট্যুর আমরা এর আগেও দিয়েছি, কিন্তু এই যে প্রকৃতির খোলামেলা সুন্দর পরিবেশে আর চারিদিকে নানান প্রকৃতির সাজ দেখতে দেখতে যাওয়া, এটাই মূলত বাইক ট্যুরের প্রধান বৈশিষ্ট্য, যা আমরা খুব উপভোগ করতে করতে যাচ্ছি। কি মন খারাপ? তো মন খারাপ, ব্যাড লাগ, কিছু করার নাই। আমারই ভুল ছিল। হ্যাঁ, ভুলটা যদিও আমাদেরই ছিল, কিন্তু কিছু করার নাই। আমাদের মূলত অন্য একটি বাইকের সাথে লেগে গিয়েছিল, জ্যামের কারণে লেগেছিল, যার কারণে বড় কোনো সমস্যা বা দুর্ঘটনা ঘটেনি, শুধু বাইকে একটা স্পট পড়েছে। তো এখানে আসলে ভুলটা মূলত আমাদেরই ছিল। তো যাই হোক, আমরা এখানে ছোট একটা ব্রেক নিয়ে আবারও রওনা দিয়ে দিলাম। যেহেতু আরও অনেক পথ বাকি, তাই বেশি সময় নষ্ট করা যাবে না।
তো আমরা এখন চট্টগ্রাম শহরে ঢুকে গিয়েছি। তো এখানে আমরা আবারও ছোট একটা ব্রেক নিলাম। ব্রেক নিয়ে আমরা আবারও বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এটাই মূলত কর্ণফুলী টার্নেলের রোড। রোডটা অসম্ভব সুন্দর, যার একপাশে কর্ণফুলী বিশাল নদী বয়ে গেছে আর সেখানে রয়েছে অসংখ্য ব্যস্ত শিপ। হাতে সময় থাকলে হয়তো সুন্দর শান্ত বিকেলটা এখানেই উপভোগ করে যেতাম। আর এই রাস্তা দিয়েই সামনে এগুতে থাকলে চট্টগ্রাম পতেঙ্গা বিচ। কক্সবাজারের রুট কোনটা? কক্সবাজারের রুট ফ্লাইওভারে নিচে দিয়ে। পতেঙ্গা সি বিচ। বান্দরবন যাওয়ার জন্য গুগল ম্যাপে কর্ণফুলী টার্নেলের রোড দেখাচ্ছিল। আমরা যেহেতু নতুন তাই আমরাও ভুলে এই রোডেই চলে আসি, কিন্তু এই ভুল পথের জন্য দুপুরের কড়া রোদে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঘোরা লেগেছিল। যদিও এই কষ্টের মধ্যেও আমরা কর্ণফুলী টার্নেলের সুন্দর রাস্তাটি উপভোগ করতে করতে এসেছি। এটাই হলো সেই নতুন ব্রিজ। এই রাস্তাটি দিয়েই মূলত কক্সবাজার বান্দরবন যেতে হয়, কিন্তু আমরা একটু ভুলের জন্যই আমাদের এই চট্টগ্রাম শহরে 2 ঘন্টা সময় নষ্ট হয়েছে। ফাইনালি আমরা বান্দরবনের রোডে ঢুকে গেছে। 7টা থেকে 4টা পর্যন্ত রাইড করতেছি। আমরা অনেক বড় বড় নিচ্ছি, ব্রেক নিচ্ছি, কারণ আমরা আসলে উপভোগ করতে করতে রেস্ট নিচ্ছি সব কিছু একসাথে। যদিও 1-1.5 ঘন্টা পর আমাদের নষ্ট হয়েছে চিটাগাং শহরে। নষ্ট বলা যাবে না, আমরা কী বলে ওই কর্ণফুলী টার্নেল যে রোডটা, ওই রোডটা আমরা উপভোগ করছি। তো পুরোপুরি নষ্ট বলা যাবে না। তো সব মিলে এখন বান্দরবন যেতে আর 20 কিলোমিটার আমার ম্যাপে দেখাচ্ছে, আর সাইনবোর্ডে দেখলাম 20 কিলোমিটার। তো হয়তো হোপফুলি আর 1-1.5 ঘন্টা পুরো পৌঁছে যাবো। যদিও 20 কিলোমিটার যেতে 1.5 ঘন্টা লাগার কথা না, কিন্তু রোডের কী অবস্থা আমি জানি না। এটা আমার ফার্স্ট লং ট্যুর। আর ঢাকা বান্দরবন বা ঢাকা কক্সবাজার বা ঢাকা চিটাগাং এই রোডে ফার্স্ট ট্যুর। আর লং ট্যুরও ফার্স্ট। আর ফার্স্ট ট্যুরে মাই পিলিয়ন সোলো বাইক রাইড। আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি চলে এসেছি। হয়তো বিকেল 5টা থেকে 5:30টার মধ্যেই পৌঁছে যাব। হাইওয়েতে আমার হাজব্যান্ড বাইক খুব বেশি স্পিডে চালায় না। বাইকের স্পিড 80-র মধ্যেই রাখার চেষ্টা করে, যার কারণে আমাদের জার্নির সময়টা একটু বেশি লেগেছে। অবশেষে আমরা প্রায় 10 ঘন্টা বাইক জার্নি করে ঢাকা থেকে বান্দরবন এসে পৌঁছেছি। তবে আমরা যদি আরও ভোরে বের হতাম তাহলে আমাদের জার্নির সময় ও কষ্টটা অনেক কমে যেত। আমরা সকাল 7টায় রওনা দিয়েছি এবং আশা করি 5টার মধ্যেই পৌঁছে যাব। তো আমাদের এই লং জার্নিতে আমরা 2 থেকে 3টা ব্রেক নিয়েছি। ব্রেকগুলো খুব বেশি একটা সময় নষ্ট করিনি, যেহেতু দূরের পথ, অনেকটা পথ আসতে হবে তাই। তো যাই হোক, সব মিলিয়ে আমরা সেফলি সুন্দর মতো ঢাকা থেকে বান্দরবনে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। তো বান্দরবনের 2 দিনের যাত্রা কিভাবে আমরা করব তা দেখতে হলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।